হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা তারিফু ইখওয়ানাক, আপনি আপনার ভাইদেরকে কিয়ামতের দিন কিভাবে চিনবেন? আপনি তো তাদের জন্য এখন দোয়া করতেছেন, আপনার উম্মতকে আপনি কিয়ামতের মাঠে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওগো আমার আবু হুরায়রা, কিয়ামতের মাঠে আমার উম্মতকে আমি কিভাবে চিনব শোনো। লাউ কানা লিরাজুলিন খাইলুন গুররুন মুহাজ্জালুন ফি খাইলিন বুগুমিন দুগুমিন, হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে যদি একটি সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, সেই ঘোড়াটাকে চিনতে কি মালিকের কোনো কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, সাদা কপালওয়ালা ঘোড়াকে চিনতে কি তোমাদের কষ্ট হবে? হযরত আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সাদা কপালওয়ালা ঘোড়াকে চিনতে কষ্ট হবে না। নবীজি বলেন, ঠিক তেমনি ভাবে কোটি কোটি উম্মতের মধ্যে আমার যে সমস্ত উম্মত নামাজি, আমার যে সমস্ত উম্মত শত কষ্টের মধ্যেও নামাজ ছাড়ে নাই, ঠান্ডাকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, কম্বল ফেলে দিয়ে, লেপ ফেলে দিয়ে, ঠান্ডার মধ্যে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, তাদের চেহারাগুলো কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আনা আরিফুহুম মিন আসারিল ওযু। নবীজি বলেন, ওযুর চিহ্নের কারণে আমি তাদেরকে চিনব। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আর আমার উম্মতকে ডেকে ডেকে আমি নিজে হাউজে কাউসার থেকে পান করাবো। সুবহানাল্লাহ। আমাদের নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন, মেরাজের রাত্রিতে যখন রওনা হলেন আরশে আজিমের দিকে, ষষ্ঠ আসমান পার হয়ে আল্লাহর হাবিব যখন সপ্তম আসমানে পৌঁছলেন, সপ্তম আসমানে পৌঁছার পরে দেখেন একজন বয়োবৃদ্ধ, শুভ্র দাড়ি, শুভ্র কেশ, অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মান হাদা শেখ, এই বয়োবৃদ্ধ লোকটাকে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে বসে তাসবিহ জপতেছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আপনাদের সবার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিজাবি যে কেউ জাতির পিতা হতে পারে না, জাতির পিতা তিনিই হতে পারেন যাকে আল্লাহ পাক জাতির পিতা হিসাবে কিয়ামত পর্যন্ত নির্ধারণ করেছেন। ঠিক না বেঠে? আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি যে এলাকায় এসেছি, আপনাদের কথা বিকাল থেকে আসার পর থেকে এই পর্যন্ত অনেকের কথাই বুঝি নাই। আপনারা সবাই আমার কথা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে চিটাগাং বীর চট্টলার ভাষার সঙ্গে, কক্সবাজারের ভাষার সঙ্গে আরবের ভাষার অনেকটা মিল রয়েছে।
কারণ হলো আরবরা সর্বপ্রথম দ্বীনের দাওয়াত নিয়ে যখন এই বাংলাদেশে আগমন করেছেন, সর্বপ্রথম বীর চট্টলাতে ওনারা পা রেখেছিলেন, ঠিক না বেঠিক? এবং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে যদি একদিন ইসলামের পতাকা সমুন্নত হয়, 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, এই বাংলাদেশে যেদিন ইসলাম কায়েম হবে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম কায়েম হবে এবং সেই ইসলামের পতাকা সর্বপ্রথম ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে উড়বে, ঠিক না বেঠে? আল্লাহ পাক সেই ঈমান, সেই ইসলাম আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, এজন্যে অনেক বেশি জুলুম চিটাগাং কক্সবাজারের মানুষের উপরে হয়েছে, ঠিক না বেঠিক? এখন কি আপনাদের কোনো ভয় আছে? আমরা আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাই না। আমরা একমাত্র মৃত্যুর আগ পর্যন্ত যাকে ভয় করব, চিৎকার করে বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না। এজন্য জীবনের পরোয়া না করে মুসলমান রক্তের উপর হেঁটে হেঁটে এগিয়ে গিয়েছে। আল্লাহ পাক যুগের ফেরাউনকে কয়েক ঘন্টার মধ্যে পতন দিয়েছেন, ঠিক না বেঠে? আমি বলি বিভিন্ন মাহফিলে, এটা আসলে কিছুই না, এটা সরাসরি আল্লাহর সরাসরি সাহায্য। এবং বদরের প্রান্তরে আল্লাহ পাক যেমন ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, 5ই আগস্টেও আল্লাহ পাক আল্লাহর কুদরতি ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, ঠিক না বেঠে? প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার পরে নবীজি মুসাফা করার জন্য এগিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করলেন। জিজ্ঞেস করলেন, আপনি কে? নবীজি বললেন, আমি আপনার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার সর্বশ্রেষ্ঠ সন্তান। তোমার চেহারা দেখার জন্য, তোমাকে এক নজর দেখার জন্য বহুদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে চাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকতারুন নাস শিবহান বি। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সঙ্গে আমার চেহারার মিল সবচেয়ে বেশি। কোন নবীর সঙ্গে আমার চেহারার এত মিল নেই, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সঙ্গে আমার যত মিল রয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা হওয়ার পর নবীজি যখন রওনা হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে গিয়ে বলবেন তারা যেন বেশি বেশি করে জান্নাতে গাছ লাগায়, বেশি বেশি করে যেন জান্নাতের গাছ লাগায়। নবীজি বললেন, ওমা গিরাসুল জান্নাতি ইয়া ইব্রাহিম। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, জান্নাতের গাছ কি আপনি বলে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে গিয়ে বলবেন তারা যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বে, প্রত্যেকটাই 4টা
জিকির একসঙ্গে করবে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিকিরের বিনিময়ে 4টা গাছ জান্নাতের ভেতরে আল্লাহ রোপণ করে দিবে। সুবহানাল্লাহ। ওই গাছ বড় হতে থাকবে, আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত ওই গাছ বড় হতে থাকবে। এত বড় গাছ আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতি বান্দাকে দান করবেন। নবীজি বলেন, একজন যুবক একটা জোয়ান ঘোড়া, শক্তিশালী ঘোড়া নিয়ে 100 বছর পর্যন্ত দৌড়ালেও একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 221 নম্বরে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, তোমরা যেমন জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যত যত পার্সেন্ট জান্নাতে যাওয়ার আশা করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার তার চাইতে হাজার হাজার গুণ বেশি আশা করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাতি বিইذনিহি ويبين آياته للناس والله يدعو إلى الجنة والمغفرة بإذنه। আল্লাহ বলেন, আমি এত বড় রহমান, আমি এত বড় রহিম, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সকাল সন্ধ্যা জান্নাতের দিকে ডাকতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে ডাকেন, কিন্তু আমরা তো জান্নাতের কাজ করি না। ঠিক না বেঠি? প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাক ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের গুনাহ মাফ করার জন্যে 11 মাস পরে পরে একটা বরকতময় মাস আমাদেরকে দান করেন। সেই মাসটার নাম হলো রমজান। ঠিক না বেঠি? আল্লাহ পাক জান বান্দারে, 11 মাস অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহ থেকে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাকে এই মাসে পাক সাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইতে চান, কিন্তু আমরা তো জান্নাতের দিকে হাঁটতে চাই না। ফলে এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরেও অনেক মানুষ এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, আসতে মনেও চায় না। কারণ শয়তান ডাকতে থাকে জাহান্নামের দিকে, আল্লাহ ডাকতে থাকে জান্নাতের দিকে। ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল হওয়ার কারণে আল্লাহ খুশি, আর আরেকজন বেজার। বলেন তো কে বেজার? শয়তান। সে মারাত্মক বেজার। সে জানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের মাধ্যমে এলাকার যারা উপস্থিত তাদেরকেও মাফ করে দিবেন, যারা কবরবাসী আছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ডাকতে থাকে, বান্দা তুমি আসো, আমি তোমাকে মাফ করতে চাই। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন, আমি শান্তির দিকে ডাকছি, আর তোমরা অশান্তির দিকে হাঁটছো। তোমরা গুনাহ ছাড়তে পারো না। আজ এত মাহফিলের পরেও অপরাধের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? শুধু বাড়ে।
অপরাধের সংখ্যা কমে না, অপরাধীর সংখ্যাও কমে না, দিন দিন শুধু বাড়ে। কেননা মানুষ শান্তির জন্যে শান্তির যেই পথ, সেই পথ ছেড়ে অন্য পথে মানুষ হাঁটা শুরু করেছে। শান্তির জন্যে মানুষ টেলিভিশন দেখে, শান্তির জন্যে মানুষ একটু প্রশান্তির জন্যে সিগারেট খায়, কেউ বিড়ি খায়, একটু প্রশান্তির জন্যে মানুষ বসে বসে আড্ডা দেয়, শান্তির জন্যে মানুষ চায়ের দোকানে যায়, একটু মনের প্রশান্তির জন্যে, একটু ভালো লাগার জন্যে চায়ের দোকানে যেতে পারে মুসলমান, কিন্তু মসজিদে যাওয়ার সময় পায় না। ঠিক না বেঠিক? একটু প্রশান্তির জন্য টিভি দেখার সময় পায়, মোবাইল দেখার সময় পায়, কিন্তু শান্তির জন্য যেই কিতাব আল্লাহ পাক দান করেছেন, কোরআন কারীম খুলে দেখার সময় মুসলমান পায় না। ঠিক না বেঠিক? কোরআন পড়ে না, দিনের পর দিন যায়, কোরআনের উপর ধুলা পড়ে থাকে, একবার খুলে কোরআন শরীফ পড়বে সময় পায় না, কিন্তু মোবাইল খোলার সময় পায়, টিভি দেখার সময় পায়। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে ডাকছেন। আল্লাহ চান রমজানের মাধ্যমে আমার বান্দাকে আমি মাফ করে দেই, রমজানের আগে যেন পরিশুদ্ধ হতে পারি। এর 15 দিন আগে একটা বরকতময় রাত আল্লাহ আমাদেরকে দান করেন, যেই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। বরকতময় আরেকটি রাত আল্লাহ দান করেন, যাতে করে রমজানের আগে আমরা প্রস্তুতি নিতে পারি। এক হাদিসে নবীজি বলেন, শুধুমাত্র শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এত পরিমাণ বান্দাকে মাফ করেন। একটা বিরাট বড় বকরির পালের মধ্যে হাজার হাজার বকরি, নবীজি বলেন বনু কিলাব, মক্কা শরীফের সবচেয়ে বড় যেই বকরির পাল ছিল, নবীজি বলেছেন সেই বকরির পালের মধ্যে যেই পরিমাণ বকরির পশম রয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে মাফ করতে চান। আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, এজন্য তিনি জান্নাতের দিকে ডাকেন। আল্লাহর হাবিব নবীজিও বলেন, আমিও সারা জীবন চেয়েছি আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়, আমার উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। এজন্য নবীজি দিনে এবং রাতে সব সময় উম্মতের জন্য কাঁদতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি নবীজি ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকি পাশেই কবর গোরস্থানে নবীজি যাচ্ছেন। যে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরামের কবর রয়েছে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যাচ্ছেন। আমি পেছনে পেছনে যাওয়া শুরু করলাম। গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া করছেন। আমি পেছনে দাঁড়িয়ে নবীজির সঙ্গে দোয়ায় শরীক হলাম। দোয়ায় শরীক হওয়ার পর নবীজি পেছন দিকে তাকিয়ে দেখেন আমি আবু হুরায়রা গভীর রাতে নবীজির পেছনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজিকে এই গভীর রাতে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রাতে আপনি কেন জান্নাতুল বাকিতে এসেছেন? নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ইন্নী ওয়াদিতু লাউ রাআইতু ইখওয়ানি, আজকে আমার ভাইদেরকে দেখতে মনে চাচ্ছিল, এজন্য জান্নাতুল বাকিতে এসেছি।
হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, লা বাল আনতুম আসহাবি, তোমরা হলো আমার সাহাবী, আমার ভাই হলো তারা। ইখওয়ানি আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, আমার ভাই হলো তারা এখনো পর্যন্ত যারা দুনিয়ায় আসে নাই, এখনো পর্যন্ত আমাকে দেখতে পায় নাই, 1000 বছর পরে পৃথিবীতে আগমন করবে, আমাকে না দেখে আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবেসে আমার প্রতি ঈমান আনবে, তারা হলো আমার ভাই। আমি আজকে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আমার সাহাবীদের জন্য যেমন দোয়া করেছি, আমার যেই সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, এই পৃথিবীতে আগমন করবে, আবার সেই সমস্ত ভাইদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, সুবহানাল্লাহ, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা তারিফু ইখওয়ানাক, আপনি আপনার ভাইদেরকে কিয়ামতের দিন কিভাবে চিনবেন? আপনি তো তাদের জন্য এখন দোয়া করতেছেন, আপনার উম্মতকে আপনি কিয়ামতের মাঠে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওগো আমার আবু হুরায়রা, কিয়ামতের মাঠে আমার উম্মতকে আমি কিভাবে চিনব শোনো। লাউ কানা লিরাজুলিন খাইলুন গুররুন মুহাজ্জালুন ফি খাইলিন বুগুমিন দুগুমিন, হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে যদি একটি সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, সেই ঘোড়াটাকে চিনতে কি মালিকের কোনো কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, সাদা কপালওয়ালা ঘোড়াকে চিনতে কি তোমাদের কষ্ট হবে? হযরত আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সাদা কপালওয়ালা ঘোড়াকে চিনতে কষ্ট হবে না। নবীজি বলেন, ঠিক তেমনি ভাবে কোটি কোটি উম্মতের মধ্যে আমার যে সমস্ত উম্মত নামাজি, আমার যে সমস্ত উম্মত শত কষ্টের মধ্যেও নামাজ ছাড়ে নাই, ঠান্ডাকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, কম্বল ফেলে দিয়ে, লেপ ফেলে দিয়ে, ঠান্ডার মধ্যে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, তাদের চেহারাগুলো কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে, সুবহানাল্লাহ। আনা আরিফুহুম মিন আসারিল ওযু, নবীজি বলেন, ওযুর চিহ্নের কারণে আমি তাদেরকে চিনব। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আর আমার উম্মতকে ডেকে ডেকে আমি নিজে হাউজে কাউসার থেকে পান করাবো, সুবহানাল্লাহ। নবীজির হাত মুবারক থেকে আমরা কাউসার পান করতে চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহর হাবিব দুনিয়াতে যেমন আমাদেরকে ভুলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে ভুলবেন না। এখনো পর্যন্ত যারা আহলে দিল মন থেকে যারা নবীজিকে মুহাব্বত করে, নবীর সুন্নতকে ভালোবাসে, এখনো পর্যন্ত রওজার কাছে গিয়ে কানটা মসজিদে নববীতে লাগাইলে এখনো মনে হয় রওজা শরীফ থেকে উম্মতি উম্মতি বলে কান্নার আওয়াজ আসতেছে। আমার হাবিব রওজা শরীফে এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো উম্মতকে ডেকে ডেকে আনবেন, আমরা কিভাবে আপনাকে পাবো? কোথায় খুঁজলে আপনাকে পাবো?
কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে আমরা কিভাবে পাবো? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নাকা তাজিদুনি ইনদাল মাওয়াদিস সালাসা, কিয়ামতের মাঠে তিনটা জায়গায় খুঁজলে আমাকে পেয়ে যাবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। তিনটা জায়গার একটা জায়গায় আমাকে পেয়ে যাবে। নবীজি বলেন, ওয়া আনা আখিরু সাজিদান ইনদাস সিরাত ওয়া তাজিদুনি ইনদাস সিরাত। পুলসিরাতের কিনারে আমাকে যদি খুঁজো, পুলসিরাতের কিনারে আমাকে পেয়ে যাবে। গিয়ে দেখবে পুলসিরাতের কিনারে আমি সিজদায় পড়ে আছি, রাহমাতুল লিল আলামিন। পুলসিরাতের গোড়ায় গিয়ে সিজদায় পড়ে যাবে আর ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার উম্মতের পুলসিরাত পারকে তুমি সহজ করে দাও। নবীজি বলতে থাকবে, সাল্লিম ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আমার উম্মতের জন্য পুলসিরাত পার হওয়াকে তুমি সহজ করে দাও। নবীজি বলেন, অনেক মানুষ পুলসিরাত পার হতে গিয়ে দুই টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। কেউ হামাগুড়ি দিয়ে পার হতে গিয়ে চার টুকরা হয়ে পড়ে যাবে। আমার চোখের সামনে আমার অনেক উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যাবে বেদাত করার কারণে, শিরক করার কারণে। আমি ডেকে ডেকে বলতে থাকবো, আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। নবীজি সিজদায় পড়ে যাবে, রাহমাতুল লিল আলামিনের চোখের পানি আরশে আজিমে পড়তে থাকবে। মাকামে মাহমুদে বসে নবীজি সিজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনি আপনার উম্মতের জন্য উহুদের প্রান্তরে রক্ত দিয়েছেন, তাইফের ময়দানে আপনি রক্ত দিয়েছেন, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, মাথা উঠান। আজকে আপনি মাথা উঠান, মাথা উঠান। ৭০,০০০ আপনার উম্মতকে, গুনাহগার উম্মতকে আপনার প্রথম সুপারিশের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলে, ইল্লাম তাজিদনি ইনদাস সিরাত তাজিদনি ইনদাল মিজান। আমাকে যদি পুলসিরাতের কাছে না পাও, মিজানের পাল্লার কাছে গিয়ে দেখবে, মিজানের পাল্লার কাছে গিয়ে আমাকে খুঁজবে। সেখানে আমি একটা দৌড় মারবো মিজানের পাল্লায়। সেখানে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার উম্মতের হিসাব নিকাশকে তুমি সহজ করে দাও। আমি প্রধান বক্তা হই আর বিশেষ বক্তা হই। সেদিন আমাদের সবার আমলনামা প্রকাশ পেয়ে যাবে, আমার লাইফ মেমোরি ওপেন হয়ে যাবে। সেদিন চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, মুতামিম সাহেব বলেন, যত বড় ব্যক্তি হোক, কেউ আল্লাহর হাত থেকে রেহাই পাবে না। আমাদের সবার লাইফ মেমোরি ওপেন হয়ে যাবে। বহু শিক্ষক ছাত্রের সামনে পড়তে চাবে না, না জানি ছাত্রের সামনে আমার ইজ্জত চলে যায়। অনেক বাবা সন্তানের সামনে পড়তে চাবে না, না জানি আমার সব প্রকাশ পেয়ে যায়। সেদিন মানুষ কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন করুণ অবস্থা তুলে ধরেছেন সূরা কাফের মধ্যে। মানুষ বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মানুষ বলতে থাকবে, কি ব্যাপার, এই আমলনামার মধ্যে তো সব রেকর্ড হয়ে আছে, আমি আমার গুনাহের কথা ভুলে গেছি, কিন্তু
এখানে তো এখনো লেখা আছে। উপরের দিকে তাকাতে পারবে না, উপরের দিকে তাকাতে পারবে না, বলতে থাকবে আল্লাহ তুমি মাফ করে দাও। কসম আল্লাহর, সেদিন আমার আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আমার কোন নেতা, আমার কোন পীর আমাকে কেউ রক্ষা করতে পারবে না। সেদিন যিনি আমাকে রক্ষা করার মালিক, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন ইল্লা মান রাহিমাল্লাহ, চিল্লায় বলি আল্লাহু আকবার। সেদিন আল্লাহ ছাড়া রহম করার কেউ নাই। নবীজি বলেন একজন একজন করে আল্লাহ ডাকতে থাকবে। 50-60 বছরের লাইফ মেমোরি যখন ওপেন করে দেওয়া হবে, হঠাৎ করে কিয়ামতের মাঠে একটা বান্দা সাহস করে বলবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তিনি তো রহমান, তিনি রহিম। একদিকে জাহান্নাম এত বড় হা করবে, মনে হবে যেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ক্রোধে ফেটে পড়তেছে। পুরা হাসরের মাঠের সব মানুষ মনে হয় গিলে ফেলবে। লক্ষ লক্ষ ফেরেশতারা টান দিয়ে ধরে রাখতে পারবে না জাহান্নামকে। একটা লাফ মেরে হাসরের মাঠে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে একটা বান্দাকে ডাক দিয়ে বলবে আয় এদিকে আয়, এই গুনাহগুলো করছিলি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ করছিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে দুনিয়ায় তোর গুনাহগুলি আমি গোপন রেখেছিলাম। দুনিয়ায় গভীর রাতে একদিন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিলি, সেই ডাকটা আবার বড় পছন্দ হয়েছিল। ওই ডাকের বিনিময়ে যা আজকে তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে প্রাণ ভরে একটা ডাক দেওয়া যাবে? চিল্লায় বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত কিছুদিন আগেও, 5-6 মাস আগেও আমরা লিল্লাহি তাকবীর দিতে পারতাম না, আল্লাহু আকবার দিতে পারতাম না। আমাদেরকে গ্রেফতার করা হতো, আমাদেরকে আঘাত করা হতো, আমাদেরকে জেলের ভয় দেখানো হতো, মামলার ভয় দেখানো হতো। আজ আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব মিজানের পাল্লার কাছে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আল্লাহুম্মা ইয়াসসির, আল্লাহুম্মা হাসিবহুম হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ আমার উম্মতের হিসাব নিকাশ তুমি সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দোয়ার বরকতে হাজার হাজার উম্মতের হিসাব নিকাশ সহজ করে দিয়ে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবীজি বলেন কিয়ামতের মাঠে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এক একটা চিলের হাত থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য মা মুরগি যেভাবে দৌড়াতে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন এভাবে দৌড়াতে থাকব। ওয়াতাজিদুনি ইনদাল হাউজ, নবীজি বলেন তৃতীয় নম্বরে আমাকে হাউজে কাউসারের কাছে পেয়ে যাবে। হাউজে কাউসারের পাড়ে আমি দাঁড়িয়ে থাকব, আর আমার উম্মতকে ডেকে ডেকে তাদেরকে কাউসার থেকে নিজের হাতে, ডান হাতে তাদেরকে কাউসার পান করায় দিব। সুবহানাল্লাহ। যেই কাউসারের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি নিজের হাতে কাউসার পান করায় দিবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা কাউসার আমার হাত থেকে পান করবে লাম ইয়াজমা আবাদা,
হাজার হাজার বছরের মধ্যে আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। প্যারা হাজির, আল্লাহর হাবিব বলেন সেদিন যারা বেদাত করবে, যারা শিরিক করবে, যারা শিরিক করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে, আল্লাহ ছাড়া কারো কাছে রিজিক চাইবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাকরির কথা বলবে, আল্লাহ ছাড়া কারো কাছে নিজের অভাব অনটনের কথা বলবে, আল্লাহর হাবিব বলেন সেদিন আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না, তাদেরকে কাউসার পান করানো হবে না। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই যারা মসজিদে আল্লাহর কাছে চায় না কিন্তু মাজারে গিয়ে চায়? এরকম আছে না নাই? মসজিদে যায় না বছরের পর বছর, মাজারে গিয়ে সেজদা দেয়, আরো মানুষকে নিয়ে যায়। আমাদের কুমিল্লায় দেখেছি এক ভণ্ড, তার নাম হলো খেতা বাবা। নাম কি? খেতা বাবা। আমি জানতে চাইলাম কেন তার নাম খেতা বাবা? বলল হুজুর সে 12 মাস শীত হোক গরম হোক, চৈত মাসের গরমেও সে খেতা মুড়ি দিয়া থাকে, এজন্য তার নাম হয়ে গেছে খেতা বাবা। জিজ্ঞেস করলাম খেতা বাবায় উজু গোসল করেনি? কয়েক বছরে কয়েকবার তিনি ঠিক মতো নামাজ পড়ে, নামাজের মতো নামাজ বলে, একবার পড়লেই চলে আর না পড়লেও চলে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলি এই খেতা বাবা, মশারি বাবা আর যত বাবা এগুলা আছে, এগুলা সব বাবাকে একটা লাঠি বাবা চালালেই সব ঠিক হয়ে যায়, ঠিক না বেঠি? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। ঢাকায় গুলিস্তানের একবারে মোড়ে একটা আছে গোলাপশা মাজার। এই মাজারের সামনে কিছু লোক আমি দেখি বছরের পর বছর এখানে দাঁড়ায় দাঁড়ায় লাল সুতা বিক্রি করে। লাল সুতা। কেন লাল সুতা বিক্রি করে? বলে লাল সুতা হাতের মধ্যে পেঁচায়া দিলে, গিট দিয়া দিলে যার চাকরি নাই তার নাকি চাকরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেকে ব্যবসার বরকতের জন্য লাল সুতা নেয়। অনেক মহিলারা গিয়া সন্তানের জন্য লাল সুতা হাতের মধ্যে পরে আসে। অনেকে বিদেশ যেতে পারে না, অনেক দিন পর্যন্ত ভিসা লাগে না, এজন্য গিয়া লাল সুতা লাগায়। কেন? বলে ভাই ভাগ্য পরিবর্তন করার জন্য 50 টাকা দিয়ে এখান থেকে লাল সুতা কিনছি। কিন্তু যেই বেড়ায় লাল সুতা বিক্রি করতেছে 20 বছর ধরে সে লাল সুতা বিক্রি করে, এখনো পর্যন্ত নিজের ভাগ্যেরই পরিবর্তন হয় নাই, ঠিক না বে ঠিক? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে এই সমস্ত ভণ্ডামির কবর রচিত হবে বাংলাদেশে। আমরা চাই কি চাই না মুসলমান? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আমিন। যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝ দান করেন, আমরা সবাই বলি আমিন।